অর্ধজাহানের খলিফা, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতি তিনি সাধারণ মানুষের অবস্থা দেখার জন্য তিনি যখন ঘর থেকে বের হয়ে গেলেন, তার রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ কোনো কষ্টের ভিতরে আছে কিনা এটা পর্যবেক্ষণ করার জন্যে হযরত ওমর যখন বের হয়ে গেলেন, হঠাৎ করে হযরত ওমর তাকায় দেখি মদিনার মরু প্রান্তরে একটা তাঁবু দেখা যায়, আর সেই তাঁবুর ভিতরে একজন মহিলা গুনগুন সুরে গান গাইতেছে। মহিলা গুনগুন সুরে গান গায়, ও আমার প্রাণের বধূয়া, এই গানের বাংলা অর্থটা বলছি। ও আমার প্রাণের বধূয়া, আমার যৌবন টলমল করে তুমি এসে দেখে গেলা না, কতদিন হয়ে গেল আমি তোমায় দেখতে পারি না। হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন। আরে হযরত ওমর চিন্তা করি, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি, রাষ্ট্র চলে আল্লাহর কোরআন দিয়া, আর এই রাষ্ট্রের রচয়িতা হলেন বিশ্বনবী, রাষ্ট্র পরিচালনা হয় মদিনার মসজিদে নববী থেকে, অথচ এই রাষ্ট্রের ভিতরে একজন মহিলা মেলি কণ্ঠে গুনগুন সুরে তাঁবুর ভিতরে গান গায়, এত বড় দুঃসাহস কোথা থেকে আসলো? ওমর চিন্তা করলেন, যেভাবেই হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে, তাকে শাস্তি দিতে হবে, বিচার করা লাগবে। হযরত ওমর গভীর রজনীতে তাঁবুর ভিতরে হযরত ওমর তাঁবু ফেরে ঢুকে গেলেন। আরে মুমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁবু ফাইরা ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে গিয়ে দেখেন একটা নববধূ, সুন্দরী সুদর্শিনী একটা মেয়ে নববধূর মধ্যে সেজে সেজে বসে বসে গান গায়। হযরত ওমর রাগান্বিত হয়ে বলে, এই মদিনায় এত বড় দুঃসাহস তোমাকে কে দিল? কার জন্য তুমি গান গাচ্ছ? তোমার পাশে কে? ছেলেটা কোথায়? আমাকে একটু দেখায় দাও। কেন তুমি এমন ভাবে গান গাও? মেয়েটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তো চিনে না, হযরত ওমরও পরিচয় দিলেন না। মেয়েটা হযরত ওমরকে দেখি বড় আশ্চর্য হয়ে গেল। মেয়েটা ডাক দেয়া কয়, যুবক রে, গভীর রজনীতে তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছো, তাঁবুর ভিতরে ঢুকেছো, ভালো কথা, তাঁবুর ভিতরে ঢুকে গভীর রজনীতে আবার আমাকে সোর্স করছো, আমাকে জিজ্ঞাসা করছো আমি না হয় একটা অপরাধ করেছি, গান গেয়েছি। আর তো তুমি এক দুইটা অপরাধ নয়, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি বোঝায় দিব তুমি চারটা অপরাধ করেছো। আরে ওই মেয়েটা ডাক দিয়া কয়, যুবক রে, আমি না হয় কোরআনের একটা আয়াতের অপমান করেছি, আমি একটা আয়াতের বিরোধী কাজ করেছি। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين। আরে যুবক, আমি না হয় একটা অপরাধ করেছি, গান গাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাস, মানুষের ভিতর থেকে এক শ্রেণীর মানুষ আছে, মাইয়াস্তানি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে দেওয়ার উদ্দেশ্যে গান সংগ্রহ করে, অনর্থক কথাবার্তা সংগ্রহ করে, এটার উদ্দেশ্য একমাত্র মানুষকে আল্লাহর রাস্তা থেকে গাফিল করে দেওয়া। আমি না হয় কোরআনের আয়াতের উল্টা করেছি, একটা অপরাধ করেছি, আমি গান গাচ্ছিলাম, এটা আমার একটা অপরাধ। কারণ গান গাওয়া হারাম, গান শোনা হারাম, যে কোনো ধরনের গান হারাম, এমনকি বাউলা গান হারাম, মারিফতি গানও হারাম, এমনকি প্রেম প্রীতির গানও হারাম,
ভালোবাসার গানও হারাম, সার্কাসে গিয়েও গান গাওয়া হারাম, সর্ব জায়গায় সর্বক্ষেত্রে গান হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মাধ্যমে পৃথিবীর মুমিনরে আমার আল্লাহ গানকে হারাম করে দিয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক, আরে যুবক, আমি না হয় একটু অপরাধ করেছি, আর তুমি তো 4টা অপরাধ করেছো। হযরত বড় আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? ওমর পরিচয় দিলেন না। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, আপনি যে 4টা অপরাধ করেছেন, এই 4টা অপরাধের কথা যদি মুসলিম জাহানের খলিফা, অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা ওমরের কাছে যদি 4টা অপরাধের কথা আমি বলি, হযরত ওমর আপনার দেহ থেকে মাথা আলাদা করে দিবে। ওমর কত গরম তো ভালো করে জানেন। মেয়েটা ডাক দিয়ে বলি, ওমর এত গরম যে ওমরকে দেখলে পরে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দেয়। হযরত ওমরের দাম এত বেশি ছিল, আমার নবী বলেছেন, ওমর রে, তোমাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, শয়তান তোমাকে দেখলে রাস্তা ছেড়ে দেয়। আরে মুমিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববী থেকে বের হয়ে আমার নবী ছুটে চলছিলেন। হঠাৎ করে রহমতিন নবী তার চোখ দিয়া, কারণ নবীজির চোখ এটা সাধারণ চোখ না রে, এই চোখ হলো নবুয়তের চোখ। এই চোখ দিয়া আমার নবী যা দেখতেন গো, পৃথিবীর কোনো মানুষ সেটা দেখা সম্ভব তো দূরের কথা, কল্পনা করাও সম্ভব না। আমার নবী নবুয়তের চোখ দিয়ে অনেক কিছু দেখতেন। এই দেখাটা এটা আমার নবীর ক্ষমতা না, মুমিন রে, ক্ষমতা আমার আল্লাহর। আমার আল্লাহ নবীদেরকে যতটুকু দেখাতেন, নবীরা ততটুকুন দেখতেন। আল্লাহ নবী, বিশ্ব নবীকে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে, নবীজি তার নবুয়তের চোখ দিয়া শয়তান আসতেছে সেটা আমার নবীজি দেখতেছেন। হঠাৎ করে আমার নবী তাকায় দেখি শয়তান আসতেছে, নবীজি মুস্কি মুস্কি হাসে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন আর ভাবতেছেন শয়তানের সঙ্গে আজকে একটু কথা হবে। কিন্তু একটু পরে আমার নবী তাকায় দেখেন গো, শয়তান আর নাই, শয়তান শুধু দৌড়ায়, লেজ গুটিয়ে পালাচ্ছে। নবীজি ভাবলেন শয়তান আমার দিকে আসে, আবার দৌড়ায় কেন? এমনিতেই আমার নবীজি আবার একটু পিছনের দিক দিয়ে তাকাইলেন, তাকায় দেখে হযরত ওমর আসতেছে। নবীজি তখন মুস্কি হাসি দেখো, ওমর রে, আরে ওমর, তোমার সম্মান, তোমার মর্যাদা এত বেশি, ওমর রে, তোমাকে দেখে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে পালায়। ওমরের এত সম্মান হইল কেমনে? এটা ওমরের ব্যক্তিগত ক্রেডিট না, ওমরের মর্যাদা, সম্মান। আল্লাহর কোরআন ওমরকে এত সম্মানিত করেছে। ওমর ছিল একজন জিরো। আরে ওই আল্লাহর কোরআন ওমরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে। এটাই হলো কোরআনের পাওয়ার। কোরআন একজন মানুষকে অন্ধকারচ্ছন্ন পথ থেকে আলোর পথে নিয়ে আসে। মুমিন রে, আর কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, কোরআন তো সেই কিতাব, কিতাবুন আনজালনা, এই সেই কিতাব যা আমি নাজিল করেছি নবী গো ইলাইকা, আপনার নিকটে। কেন নাজিল করলাম? কোরআন নাজিলের কারণটা কি? আমার আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যেন মানুষকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারে, এই জন্যে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। মেয়েটা নববধূর মতো সেজে গুজে ওমরের সামনে দাঁড়ায় কয়, যুবক রে, আমি না আল্লাহর কোরআনের একটা আয়াত আমি অমান্য করেছি, অপরাধ করেছি, আমি একটি আয়াত, তুমি করেছো 4টি। হযরত ওমরের কাছে যদি তোমাকে নিয়ে যাওয়া হয়, মুসলিম জাহানের খলিফা ওমর তোমাকে দুনিয়াতে রাখবে না, আজ তো তোমাকে হত্যা করে ফেলবে। ওমর তোমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলবে গো। হযরত ওমর বড় আশ্চর্য হয়ে গেলেন। ওমর মনে মনে ভাবতেছেন, আমি কি ভাবলাম আর কি হচ্ছে, আমি বলি কি আর মেয়ে বলে কি? মেয়েটা এবার কোরআনের আয়াত দিয়া দলিল দেয়। আল্লাহর কোরআন তার ভিতরে ছিল,
আরে মুমিন, মেয়েটা ডাক দিয়া কয়, আরে যুবক তুমি কে? আমি চিনি না। আমি একটা অপরাধ করেছি, কোরআনে গান শোনা, গান গাওয়া হারাম। আমি গান পরিবেশন করছি, কিন্তু আমি একা একাই গান গাচ্ছি, আমার কাছে কেউ নাই। কেন গান গাচ্ছি এটার কারণ আছে, একটু পরে বলবো। এর আগে মেয়েটা ডাক দিয়া বলে, আমি অপরাধ করেছি একটা, তুমি অপরাধ করেছো চারটা। প্রথম নাম্বার দলিল, মেয়েটা বলে তোমার প্রথম অপরাধ কোরআন শরীফের সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। সূরাটি হচ্ছে সূরা বাকারা 189 নং আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন যে কোনো মানুষ যখন কাহারো ঘরে প্রবেশ করবে, মেয়েটি বলছে যুবক, তখন সে ঘরের পিছনের দিক দিয়ে প্রবেশ করতে পারে না, কারণ তুমি যে তাঁবুর ভিতরে ঢুকেছো, তুমি কিন্তু সামনের দিক দিয়ে ঢুকো নাই, তুমি পিছন দিক দিয়ে ঢুকেছো। তাঁবু ফেরে তুমি উপর দিক থেকে তুমি তাঁবুর ভিতরে ঢুকে গেছো। এটা কোরআনের প্রথম একটা আয়াতকে অমান্য করেছো, এটা তোমার প্রথম অপরাধ। এটা প্রথম অপরাধ, তুমি কোরআনের এই আয়াত বিরোধী প্রথম কাজ তুমি করেছো। গেলে এক। আরে মুমিন, মেয়েটা 2 নম্বরে ডাক দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 27 নম্বর সূরা নূরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আরে আমার আল্লাহ পৃথিবীর ইমানদার বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওহে ইমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। ইমানদারেরা, তোমরা কোনো ঘরে প্রবেশ করতে পারবা না, অন্য কাহারো ঘরে প্রবেশ করা তোমাদের জন্য বিধান নয় যতক্ষণ না তার কাছ থেকে অনুমতি না নিচ্ছ। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না সে অনুমতি না দিবে। আল্লাহ বলেন অনুমতি ছাড়া কাহারো ঘরে প্রবেশ করার বিধান নাই। যুবতী নববধূর মতো সেজি সুন্দরী সুদর্শনী মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক রে, আমি অপরাধ করেছি একটা, আপনি করেছেন 4টা। 2 নাম্বার অপরাধ হলো আপনি যে আমার তাঁবুর ভিতরে ঢুকেছেন, আপনি তো অনুমতি নেন নাই। সুবহানাল্লাহ। আরে মেয়েটা ডাক দিয়ে বলে 3 নাম্বার অপরাধ, আপনার 3 নাম্বার অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা নূরের ভিতরেই বলেছেন 61 নম্বর আয়াতে, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আরে মুমিন, আমার আল্লাহ বলেন যখন তোমরা কোন ঘরের ভিতরে প্রবেশ করবা, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যার ঘরে তোমরা প্রবেশ করবা আগে সালাম দিবা, সালামের প্রতি উত্তর আসলে পরে তারপরে তার ঘরের ভিতরে প্রবেশ করবা। আপনার 3 নাম্বার অপরাধ। আরে যুবক, আপনি যে আমার তাঁবুর ভিতরে ঢুকেছেন রে যুবক, আপনি কিন্তু আমাকে সালাম দেন নাই, এটা আপনার 3 নাম্বার অপরাধ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, যুবতী সুন্দরী সুদর্শনী নববধূর মতো সেজে কি বলতেছে। এবার হযরত ওমর দাঁড়ানো ছিলেন, হযরত ওমর বসে গেলেন। ওমর বুঝতে পেরেছে আজকে আমি চরম ধরা খেয়ে গিয়েছি। হযরত ওমর দাঁড়ানো থেকে সাথে সাথে বসে গেলেন। ওমর বসে ডাক দিয়া কয়, মারে ও মা, মা বলে তাকে সম্বোধন করলেন। মা গো, তুমি যা বলেছো সঠিক বলেছো, ঠিক আছে, এবার তাহলে বলো আমার 4 নম্বর অপরাধ কি? মেয়েটা আবার ডাক দিয়া বলে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দাজ-যান্নি ইথমু ওয়া লা তাজাসসু। 4 নম্বর অপরাধ। আর যুবক, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দারা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যান, তোমরা অধিক পরিমাণে ধারণা থেকে ইজতানিবু পরহেজ করো, কাসীরাম মিনাজ-যান। আরে মুমিন, আমার আল্লাহ বলেছে, অবিশ্বাসীরা, ওহে ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে ধারণা থেকে বিরত থাকো। কেননা আল্লাহ পাক বলেন, ইন্না বা'দাজ-যান্নি ইসমুন, কিছু ধারণা এমন আছে এগুলা গুনাহ। সবাইকে ধারণা খারাপ করলে হবে না। কেউ রাস্তা দিয়ে একটা মেয়েকে নিয়ে যাচ্ছি, এই মেয়েটা হয়তো বা ওই ছেলের ওই লোকটার মেয়েও হতে পারে, না হয়ে তার বোন হতে পারে, কিন্তু আপনি খারাপ ধারণা করে তারে নিয়ে খারাপ কামনা বাসনা করতে শুরু করলেন, খারাপ চিন্তা ভাবনা শুরু করে দিলেন, এটা সম্পূর্ণ হারাম। মেয়েটা ডাক দিয়ে বলে, এই হলো আপনার 4টা অপরাধ। আর আমার অপরাধ হলো একটা, আমি গান গাইতেছিলাম, শুধু গান গাইতেছিলাম। কেন গান গাচ্ছিলাম? অপরাধ আমার একটা, হ্যাঁ মানে আমি গান গাইতেছিলাম। মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক, আরে যুবক, আমি কেন গান গাইতেছিলাম জানো নি? এই মদিনার খলিফা, মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা মদিনার একজন সাহাবীর সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছিল। সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু আনহু। মেয়েটা ডাক দিয়ে বলে, আরে যুবক, ওই ছেলেটার সঙ্গে আমার বিবাহ যেদিন হবে, সুন্দর করে আমাকে সাজানো হলো, আমাকে সাজিয়ে গুছিয়ে আমার বান্ধবীরা যখন আমার ঘরের একটা গোনায় রাখলো, যখন তার সঙ্গে আমার বিবাহ হবে, বিবাহ হয়ে গিয়েছি, কবুল বলা হয়ে গিয়েছে, হঠাৎ করে মদিনার প্রেসিডেন্ট তার কাছে একটা পত্র লিখলেন, পারস্য দেশে যাইতে হবে। হযরত ওমর পত্র লিখেছে, পারস্য দেশে তাকে যুদ্ধের জন্য পাঠাবে। পারস্য দেশে ওই রোম সম্রাটের বাহিনীর সঙ্গে মোকাবেলা করার জন্য তাকে নেতৃত্ব দিতে হবে, সেনাপতি বানায়া তাকে পাঠানো হবে। যেই মুহূর্তে পত্র আসলো, আমি বড় আশা নিয়ে সুন্দর করে সেজে গুজে বসেছিলাম। আমার স্বামীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আমি শুনেছি আমার স্বামী বড় সুদর্শন ছিল, বড় সুন্দর। আমার স্বামীর চেহারাটা আমি দেখব, চেহারা দেখে আমি প্রাণ জোড়াবো। কিন্তু আমার স্বামী পত্র পাওয়ার সাথে সাথেই আমার স্বামীর সাথে সাথে তিনি প্রস্তুত হয়ে গেলেন। হযরত ওমরের অর্ডার অনুযায়ী পারস্য দেশে গিয়ে তিনি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার পরিবারের লোকেরা অনেক বুঝিয়েছি, অনেক বুঝাইছি, ওমর তো আর আল্লাহ না, ওমরের কথা তো কোরআনের আয়াত না যে সব কথা মানতে হবে। একটা কাজ করো না, বিবাহ যেহেতু নতুন হয়েছে, আজকে ফুল সজ্জার রাত, স্ত্রীর সঙ্গে অন্তত পক্ষে একটা রাত থাকো। তোমার স্ত্রী বড় আশা নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছি। যুবক, এই কথা বলার পরেও আমার স্বামী সাদ বিন আব্দুল্লাহ বিন সাদ, আমার স্বামী আর অপেক্ষা করলো না। স্বামী বলে, না, এই দুনিয়ায় যদিও আমার হায়াত না থাকে, আমার স্ত্রীর সঙ্গে দেখা যদিও নাও হয়, সেনাপতি হিসেবে যাব, গাজী হয়ে আসলে দেখা হবে, আর না হয় ময়দানে মাহশরে আল্লাহর সামনে গিয়া দেখা হবে। আরে ওই এবার যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, ওমর রে, যুবতী মেয়েটা তো ওমরকে চিনল না, ডাক দিয়ে বলে, যুবক রে, আরে যুবক, আমার তো স্বামীর জন্য অপেক্ষায় ছিলাম, আমার স্বামীর সাথে দেখা হইল না। শুনেছি স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছে। বিদায় দেওয়ার যদিও আমার ইচ্ছা ছিল না, বাধ্য হয়েছি, স্বামী বিদায় নিয়ে চলে গেছে। আফসোস নাই, 4 মাসের জন্য তাকে সেনাপতি বানায় পাঠানো হয়েছে। 4 মাস পরে আমার স্বামী আসবি, আমি আবার সেজে গুজে অপেক্ষা করছিলাম। হঠাৎ করে একটা পত্র আসলো, আমার স্বামীকে নাকি আবার 4 মাসের জন্য অন্য একটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি অপেক্ষা করছিলাম, আর 4 মাস অপেক্ষা করার পরই
আবার যেদিন আমার স্বামী আসবে সেই দিন অপেক্ষারত ছিলাম, কিন্তু আমার স্বামী আর আসলো না। অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। 4 মাস পরে আবার আমার কাছে একটা পত্র আসলো। আমার স্বামীকে তৃতীয়বারের মতো আবার মদিনার খলিফা, মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর আবার নাকি অন্য একটা যুদ্ধে সেনাপতি বানায়া পাঠায়া দিয়েছে। আমার স্বামীকে তৃতীয়বার আবার একটা অন্য যুদ্ধে মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা হযরত ওমর সেনাপতি বানিয়ে আমার স্বামীকে আবার পাঠিয়ে দিয়েছে। মোট 12টি মাস হয়ে গেল আমি স্বামী হারা। আমি একজন কোরআনের হাফেজা, আমার স্বামীও একজন কোরআনের হাফেজ। সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ বিন সাদ, অথবা কোনো কোনো বর্ণায় এসেছে 2টি বর্ণনা। আরেকটি বর্ণনা হচ্ছে সাদ বিন আব্দুল্লাহ। আমার স্বামীকে যখন আমি আর পাচ্ছিলাম না, তখন স্বামীর বিরহ বেদনায় আমি বসে বসে আমি গান গাচ্ছিলাম। ও আমার প্রাণের বধূয়া, আমার যৌবন টলমল করে তুমি এসে দেখে গেলে না। কতদিন হয়ে গেল আমি তোমায় দেখতে পারি না। যদি আমার ভুল হয়ে থাকে বিচার হবে হযরত ওমরের আদালতে, কিন্তু আপনি যে অপরাধ করেছেন এর কি বিচার হবে? হযরত ওমর নিশ্চুপ হয়ে গেলেন। হযরত ওমর তখন ভাবতে শুরু করলেন, আহারে আমি তো অপরাধী হয়ে গেলাম, আমি কি ভেবেছিলাম আর কি হয়েছে। চিন্তা করে দেখেন, ওমর তো যদিও তিনি শক্ত, যদিও তার মনটা অনেক শক্ত, কিন্তু সব জায়গায় তো তিনি শক্ত ছিলেন না। নবীজি হাদিসে বলেছেন, ওয়াসাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর, উম্মতের মধ্যে সবচেয়ে কঠোর শক্ত সাহাবী ছিলেন হযরত ওমর, কিন্তু সব জায়গায় তো তিনি শক্ত ছিলেন না। সম্মানিত সুধী, ওমরের মনটা নরম হয়ে গিয়েছে। ওমরও তো মানুষ, ওমরও মানুষ। একটা কথা মনে রাখবেন, আমরা অনেক সময় ভাবি যে হযরত ওমর মনে হয় এত কঠোর ছিলেন, তার কোনো দয়ামায়া ছিল না, এমন নয়। ওমরের কঠোরতা সবার সঙ্গে নয়। ওমর এত কঠোর, কিন্তু আবার তিনি কখনো নরমও হয়ে যেতেন। অসংখ্য ঘটনা উদাহরণ আছে, দিলে দিতে পারবো। হযরত ওমর নরমও ছিলেন, গরমের জায়গায় গরম ছিলেন, মাঝে মধ্যে নরম, মাঝে মধ্যে গরম। ইসলামের জন্য কিছু নরমের যেমন প্রয়োজন, গরমেরও প্রয়োজন। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের পতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ, বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ। ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। হযরত ওমর ছিলেন, সম্মানিত সুধী, বাতিলের জন্য তিনি বড় কঠোর ছিলেন, সবার জন্য কঠোর না। কারণ সাহাবীদের অভ্যাস কি, সাহাবীদের কোয়ালিটি কি আল্লাহ পাক জাস্টিফাই করেছেন। কোরআন শরীফে বলেছেন, রোহামা উ বাইনাহুম, তারা পরস্পর একে অপরকে ভালোবাসতেন, মহব্বত করতেন, পরস্পরের প্রতি তাদের খুব বেশি দয়া মায়া ছিল।
নারী মুমিন না, হযরত ওমর এমন ছিলেন না। ওমর কঠোরতার জায়গায় কঠোর, আবার নরমের জায়গায় ছিলেন হযরত ওমর নরম, গরমের জায়গায় গরম। এইটাই ছিল হযরত ওমর। কারণ ইসলামের জন্য যেমন গরমের দরকার রে, নরমেরও দরকার। নরম সাহাবী আবু বকর, ওমর গরম। এইভাবেই নরম গরমের খেলা অতীতেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মেয়েটি যখন আল্লাহর কোরআন দিয়া যখন ওমরকে 4টা অপরাধ ধরিয়ে দিয়েছে, হযরত ওমর একদম দুর্বল হয়ে গেলেন। মুমিন রে, হযরত ওমর তখন ডাক দেয়া কয়, আরে যুবতী মেয়ে, তাইলে আমি অপরাধী, বাস্তবে অপরাধী, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি বুঝতে পারিনি। হযরত ওমর আর পরিচয় দিলেন না। ওমর বললেন, ঠিক আছে, আগামীকালকে ওমরের দরবারে যাবা, খলিফার দরবারে। সেখানে গেলে তুমি আমার সঙ্গে দেখা হয়ে যাবে। মেয়েটা, যুবতী মেয়েটা পরের দিন যখন গেল, গিয়া দেখি রাতের বেলা যিনি তার ঘরে তার তাঁবুর ভিতরে ঢুকেছিল তিনি আর কেউ না, তিনি হল হযরত ওমর। মেয়েটা বড় আশ্চর্য হয়ে গেছে, ভয়ে তত্তর করে কাঁপতেছে। হযরত ওমর ডাক দেয়া কয়, না, ভয়ে তরতর করে কাঁপার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আর তুমি সঠিক কথা বলেছ, আমি রাতের বেলা বুঝতে পারি নাই। আমি ভেবেছিলাম আমার রাজ্যের ভিতরে মনে হয় কোনো মেয়ে কোনো পুরুষের সাথে অবৈধ কোনো কাজে লিপ্ত, তাই আমি রাতের বেলা তাঁবুর ভিতরে ঢুকেছি, আমি অপরাধ করেছি, আমাকে আসামি বানায়ও না। আরে মুমিন, একজন খলিফা হয়ে কত নরম হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়া বলেন, আমি অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি, আর ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত ওমর খলিফা হয়ে ক্ষমা চাইলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয়ভাবে খবর পাঠাইলেন পত্র দিয়া। এবার তার স্বামীকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরত ওমর জানায় দিলেন, যতদিন পর্যন্ত তোমার স্ত্রী খুশি না হয়ে তোমাকে আর ঘর থেকে বের হতে দিবে, ততদিন পর্যন্ত তুমি কোথাও যাবে না। শরঈ বিধানগুলি পালন করবে, স্ত্রীর অধিকার আছে। হযরত ওমর তখন আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, হে হাফসা, তুমি তো আমার মেয়ে, বলো, একজন মানুষ, একজন নারী তার স্বামী ছাড়া কতদিন চলতে পারে? হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, 4 মাস। হযরত ওমর তারপরে এই আইন পাস করে দিলেন, এই বিল পাস করে দিলেন, 4 মাস পর্যন্ত একজন সাহাবী অথবা সেনাপতি অথবা যোদ্ধা সৈনিক যুদ্ধে গিয়ে 4 মাস থাকতে পারবে। এরপরে বেঁচে থাকলে 4 মাস পরে বাড়িতে আসতে হবে। কারণ স্ত্রীর অধিকার আছে, স্বামী তার স্ত্রীর অধিকার দিবে। এটা কোরআনের কথা, আল্লাহর কোরআনের কথা। আজকে আমাদের সমাজে লোকেরা করে কি, বিবাহ করে প্রবাসে চলে যায়, বছরের পর বছর প্রবাসে থাকে। একটা মেয়ে সুদূরশরী সুন্দরী একজন স্ত্রীকে বিবাহ করে, চির কুমারী একটা মেয়েকে বিবাহ করে তুমি এভাবে রেখে যাচ্ছ। এভাবে বছরের পর বছর সে তার নিজেকে কন্ট্রোল করতে না পেরে অন্যায় কাজে লিপ্ত হয়ে যেতে পারে। এজন্য ইসলাম বলেছে সে যেন অন্যায় কাজে লিপ্ত না হয়, সেটা স্বামীর খেয়াল রাখতে হবে। এটা স্বামীর দায়িত্ব। স্বামী যদি এ দায়িত্ব পালন না করে, অবশ্যই কিয়ামতে আল্লাহর আদালতে ময়দানে মেহেশরে তাকে অবশ্যই জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম বলেছে তুমি তোমার স্ত্রীর দিকে লক্ষ্য রাখতে হবে। আরে মুমিন, আমার নবী সাধারণ কোনো নবী না, বিশ্ব নবী। আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি বিশ্ব নবী হয়ে নিজের স্ত্রীদের খবর রাখতেন। স্ত্রীদের মন মানসিকতার দিকে আমার নবীজি লক্ষ্য রাখতেন। মাঝে মধ্যে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, নবীজি বিশ্ব নবী হওয়ার পরও সংসারিক কাজে মাঝে মধ্যে আমাদেরকে সহযোগিতা করতেন। আমরা যখন রান্না বান্না করতাম, বিশ্ব নবী হওয়ার পরই নবীজি আমাদের কাজে সহযোগিতা করতেন। এটাই তো আমার নবীর আদর্শ। স্বামী হিসেবে আমার নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। এখনকার অবস্থা কি, বিবাহ করে স্বামীরা ফুলে কলা গাছ হয়ে যায়, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে,
না এমন আচরণের কথা না আমার ইসলামে নাই, এটা হতে পারে না। তোমার ঘরে যাকে বিবাহ করে নিয়ে আসছো সে তোমার ঘরের কিন্তু চাকরানি নয়, বরং তোমার ঘরের রাজরানী। সে তোমার ঘরের চাকরানি নয়, সে তোমার ঘরের রাজরানী। তুমি তার সঙ্গে সুন্দর আচরণ করবে। আরে মুমিন, লক্ষ্য করে দেখুন আর নবীজি কলিজার টুকরা স্ত্রীদের ভিতরে সবচেয়ে ছোট্ট যিনি স্ত্রী ছিলেন নাম ছিল আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীজি যখন আম্মাজানকে বিবাহ করেন, আম্মাজান তখনও পুতুল খেলা করতেন, পুতুল দিয়ে খেলা করতেন। কারণ আম্মাজান বড় ছোট্ট ছিলেন, বয়সের দিক দিয়ে একেবারে ছোট ছিল, এত ছোট। আরে ওই নবীজি যখন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেন, বুখারীর বর্ণনা এসেছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল মাত্র 6 বছর। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে পারিবারিক জীবনে যখন নিয়ে আসেন, আম্মাজানের বয়স ছিল তখন মাত্র 7 বছর। এমনকি আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যান, আবার নবী রওজা পাকে বিদায় নিয়ে ইহো জগতের সফর শেষ করে রওজা পাকে নবীজি যখন চলে, রওজা পাকে আমার নবীজি যখন আগমন রওজা পাকে চলে যান, তখন আম্মা জানের বয়স ছিল মাত্র 17 বছর। 17 বছরের একটা কুমারী মেয়ে ছিল আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমার মাকে আমার নবীজি এত বেশি, শুধু আম্মা জান নয় অন্যান্য সকল স্ত্রীদেরকে এত বেশি খোঁজ খবর দেখাশোনা রাখতেন, স্ত্রীদের মনের দিকেও আমার নবীজি লক্ষ্য করতেন। আরে মুমিন, আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মধ্যে আমার নবীজি আমার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করতেন। আরে পৃথিবীর স্বামীরা শোনো, নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ নবী হওয়ার পরে নিজের স্ত্রীদের সঙ্গে আমার নবীজি মাঝে মধ্যে দৌড়ের প্রতিযোগিতা করে। অথচ আমার দেশে যদি কেউ বিবাহ করে স্ত্রীর সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করে, আমার দেশের লোকেরা বলবে সে বউ পাগল হয়ে গেছে। তাহলে কি বউ পাগল হইতো না হালি পাগল হইতো? দেশটা এখন উল্টা, পরকিয়া করলে মানুষের কোনো অপরাধ নাই, কিন্তু হালাল তরিকায় যদি কেউ বউর সঙ্গে আনন্দ করে এটা অনেকেই বরদাস্ত করতে পারে না। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করতেন। একদিনকার ঘটনা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে দৌড়ের প্রতিযোগিতা করতেছি। আবার নবীর গায়ে আরে ওই 1-2 যুবকের শক্তি না, জান্নাতি 40 জন বীর পলোয়ান যুবকের শক্তি। আম্মা জান আর নবীজির সঙ্গে যখন দৌড়ের প্রতিযোগিতা করে, আবার নবীজি দৌড়িয়া আম্মা জানকে পিছনে ফেলে দিলেন, অনেক পিছনে রয়ে গেলেন, নবীজি আগায় গেলেন। নবী তাকায় দেখি হযরত আয়েশার চেহারাটা মলিন। আরে পৃথিবীর স্বামীরা দেখুন আমার নবীজি তার স্ত্রীকে কেমন ভাবে দেখাশোনা করে। নবী তাকায় দেখে আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেছে। মলিন চেহারা দেখি আমার নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা রে কি হইল? আম্মা জান আয়েশা বলে, আমি প্রতিযোগিতায় খেলে গিয়েছি, এই জন্যে আমার চেহারা মলিন হয়ে গেল। নবীজি তখন ডাক দিয়ে বললেন, আয়েশা গো, তোমার চেহারা মলিন হওয়ার মতো কিচ্ছু নাই, পুনরায় আমরা দৌড়ের প্রতিযোগিতা করব। দ্বিতীয়বার আবার আমার নবীজি আম্মা জান আয়েশার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করলেন। আরে ওই দ্বিতীয়বার আম্মা জান আয়েশার সঙ্গে যখন দৌড়ের প্রতিযোগিতা করছে, দৌড়ের প্রতিযোগিতা করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি আগে বাড়তে সুযোগ দিলেন। আম্মা জান একটা দৌড় মেরে সামনের দিকে গিয়া খুশি হয়ে মুস্কি হাসি দেয়া বলে, ওগো প্রাণের স্বামী, আমি আজকে আপনাকে হারাইছি। নবীজি তখন মুস্কি হাসি দেন। আমার নবীজি মুস্কি হাসি দিয়া বলে, আয়েশা রে, আজকেও তুমি আমাকে হারাইতে পারতে না, আমি ইচ্ছা করে তোমাকে প্রতিযোগিতায় বিজয় লাভ করার মতো সুযোগ করে দিয়েছি।